নমস্কার। অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত এ প্রসঙ্গে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। আপনারা জানেন একটি দেশে বিশেষ কারণে, বিশেষ সময়ে, বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে একটি দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব বা ক্ষমতা গ্রহণ করেন। তারই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলমান। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নয়, মূল দায়িত্ব একটি নির্বাচন দেওয়া এবং গণতান্ত্রিক সরকারের হাতে, জনগণের প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতা সমাপ্তি করা, অর্থাৎ বিদায় নেওয়া। তো পাশাপাশি আমি যেটা বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত শিরোনাম করেছি। ভারত আমাদের প্রতিবেশী, একটি বড় দেশ এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারতের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে, বিভিন্নভাবে টানাপোড়েন যাচ্ছে। আমাদের এখান থেকে কথাবার্তা বিভিন্নভাবে হচ্ছে, আবার ভারত থেকে আসছে। 54 বছরের ইতিহাসে ভারতের সাথে এত খারাপ সম্পর্ক কখনো ছিল না। এখন যে খারাপ সম্পর্ক চলমান, তো সব কিছু মিলে ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্থায়ী সরকার, যে কোনো সময়ে নির্বাচনের পর সরকার চলে যাবে, বিদায় নেবে। তো বর্তমান সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ বা টানাপোড়েন, এটা আপনারা কোনোভাবে দেখছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আমি বলতে চাই, আগে আমাদের দেশের স্বার্থ, যদি ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সমাধান হতে হবে। তারা হলে অল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সমস্যার সমাধান করতে গিয়ে সমস্যা দীর্ঘস্থায়ী করে না যায়, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। কারণ দীর্ঘমেয়াদী সরকার আর স্বল্পমেয়াদী সরকার, সব কিছু কিন্তু স্বল্পমেয়াদী সরকার করতে পারে না। একটা বিষয় সমাধান করতে হলে, বিশেষ করে পররাষ্ট্রনীতি, দীর্ঘমেয়াদী সময় লাগে। তো এ বিষয়ে বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন রেখে কেমন হচ্ছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।